নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল খাদ্যরসিক বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি বাঙালির একটি জনপ্রিয় রান্না আলু পনিরের ডালনা নিয়ে হাজির হয়েছি। প্রতিটি বাঙালি পরিবারে প্রায়শই এই রান্নাটি হয়ে থাকে। আমি কিভাবে রান্না করি সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি এখানে 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরগুলো আমি প্রথমে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও সামান্য লবণ দিয়ে ম্যারিনেট করে নেব। এভাবে পনির ম্যারিনেট করে নিলে পনির থেকে ফিকে ভাব চলে যায় আর খেতেও খুব সুস্বাদু লাগে। এরপর আমি 4টে মাঝারি সাইজের আলু কেটে টুকরো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা মিক্সিং জার নিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব। এজন্যে আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা টমেটোর টুকরো, কাঁচা লঙ্কা, আদা আর দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম। সামান্য জল দিয়ে আমি এই সমস্ত কিছু পেস্ট করে নেব। মশলা পেস্ট হয়ে গেছে। এবারে আমি উনুনে কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা পনির টুকরোগুলো। পনির টুকরোগুলো এবার নেড়ে নেড়ে বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে এসেছে। এরই মধ্যে আমি খানিকটা জল হালকা গরম করে রেখেছি, আর এই জলের মধ্যেই আমি পনির টুকরোগুলো তুলে নেব। তাহলে পনির খুব সফট থাকে। পনির তোলা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো এবারে আমি লবণ আর সামান্য হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। আলুর টুকরোগুলো ভাজা হয়ে এসেছে। এবারে এগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। সমস্ত আলুর টুকরো আমি কড়াই থেকে তুলে নিয়েছি। এবারে আমি কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এরপরে ওই তেলের মধ্যে আমি তেজপাতা, গোটা গরম মশলা ও সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড আমি ফোড়ন নেড়ে চেড়ে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি এর মধ্যে মশলা পেস্ট দিয়ে দিলাম। এই সময় আমি মিক্সিং জার ধুয়ে আরও একটি জল দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আমি আরও একটু নেড়ে চেড়ে লবণ দেওয়ার পর মশলা কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তারপরে এই সমস্ত গুঁড়ো মশলাও আমি নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলা খুব ভালো কষতে হবে, তা না হলে কিন্তু পনিরের স্বাদ ভালো আসবে না। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য টক দই। বাটি ধুয়ে আমি আরও একটু জল দিয়ে দিলাম। এবার সব কিছু খুব দ্রুত হাতে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো মশলার সঙ্গে মিশিয়ে নেড়ে চেড়ে আমি খুব ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আলুর টুকরোগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে কষে গেছে, কিন্তু ততটাও সফট হয়নি। সেই জন্য আমি আরও সামান্য একটু জল দিয়ে দিলাম। তারপর বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আলুর টুকরোগুলো ঢাকা দিয়ে দেব। তিন চার মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। মশলা থেকে খুব ভালো তেল ছেড়ে এসেছে। আর এই সময় আলুগুলোকেও আমি আরও একটু কষিয়ে নিচ্ছি। আলুগুলো বেশ সফট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে পনির টুকরোগুলো দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি আমার আরও কিছুটা গ্রেভির প্রয়োজন। সেই জন্য আমি আরও কিছুটা জল
এর মধ্যে অ্যাড করছি। এবার সমস্ত কিছু নেড়ে চেড়ে আমি গ্রেভি ফুটতে দেব। গ্রেভি ফুটে গেছে। এই সময় আমি বারবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। গ্রেভি খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে রান্নার শেষ পর্যায়ে আমি গরম মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে এই রান্নায় ঘি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজ ঘি ব্যবহার করিনি। তৈরি হয়ে গেছে আমার আলু পনিরের ডালনা। যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটি প্রতিটি বাঙালি পরিবারে সকলেই কিন্তু খুব ভালোবাসেন। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই এটি আপনি তৈরি করে নিতে পারেন। খেতে অসাধারণ লাগে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক ও শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ রইল।